আমার মায়ের কাছ থেকে শেখা। ছোটোবেলায় গরমকালে আমার মা প্রায় দিনই এরকম করে মাছের ঝোল রান্না করে দিতেন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগতো, খুবই সহজপাচ্য আর বানানোটাও একেবারেই সোজা। চলুন তাহলে বানানো যাক। এই জন্যে আমি কতগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা ঝোল খুব ছোটও না, খুব একটা বড়ও না। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম হলুদ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আঁশবিহীন মাছগুলো খুব কড়াইতে দিলে পারে ফাটে, এই জন্যে তেল ছিটকায়। এই জন্য সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় যদি, তাহলে এরা একটু কম ফাটে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে মশলাটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা রেখে দিলাম। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কতগুলো কাঁচা পাকা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি। খুব সামান্য মশলা মিক্সার গ্রাইন্ডারে বাটা খুব মুশকিল, কিন্তু সবার বাড়িতে তো আর শিলপাটা থাকে না, তাই কীভাবে মিক্সার গ্রাইন্ডারে বাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু সব কিছু দিয়ে জল না দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেবেন। দেখুন, একটুখানি গ্রাইন্ড করার পর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল। খুব বেশি দেবেন না, সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেবেন। সবার বাড়িতে তো শিলপাটা থাকে না, শিলপাটা করলে পরে খুবই ভালো, টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। কিন্তু আমাদের অনেকের বাড়িতেই শিলপাটা নেই, তাই মিক্সার গ্রাইন্ডারই ভরসা। দেখুন, আবার গ্রাইন্ড করে নিয়েছি। এবার কিন্তু খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে মশলাটাকে সরিয়ে রেখেছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্যে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম লবণ। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন। এবার আমি খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বেসিক মশলাগুলো সব দিয়েই গ্রাইন্ড করে নিলাম, আর তারপরে জল দিয়ে পাতলা করে নিচ্ছি। তাহলে কড়াইতে যখন দেবো তখন আবার এগুলো পুড়ে যাবে না মশলাটা। আবার একটু গ্রাইন্ড করে নিলাম। দেখুন, আমার মশলার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের ভেতর 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ। বন্ধুরা, আপনারা তো জানেনই যে বাঁশবিহীন মাছ তেলে দিলে পরে, গরম তেলে দিলে পরে খুব বেশি তেল ছিটকায় এটা ভাজার জন্য। তাই জন্যে গরম তেলের ভেতর একটু যদি লবণ দিয়ে দেন, তাহলে গরম তেলে মাছগুলো ফাটবে কম। দেখুন, আমি 4খানা মাছ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছটা ভাজাই কিন্তু সবথেকে সেফ। এবার ঢাকাটা সরিয়ে দিয়ে মিনিট খানেক পরে ঢাকাটা সরিয়ে দিয়ে মাছগুলো আমি একটু ওলটপালট করে দিচ্ছি। খুবই তেল ছিটকায় এই মাছগুলোতে, তাই খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে। আমি ঢাকাটা একটু সরিয়ে নিয়ে মাছগুলোকে ওলটপালট করে দিলাম। আপনারা পুরোটা ঢাকা না দিয়েও খানিকটা ঢাকা দিয়েও কিন্তু মাছগুলো ভাজতে পারেন, তাহলে গায়ে তেল ছিটকাবে না। এবারও আমি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে মাছগুলো তুলে নিয়ে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা, এই আঁশবিহীন মাছগুলো ভাজাতে কিন্তু খুবই প্রবলেম হয়, কিন্তু আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তাহলে কিন্তু তেল ছিটকানোটা একটু কম হবে। বাকি মাছগুলোকে আমি তেলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও অর্ধেকের মতো ঢাকা দিয়ে দিলাম, তাহলে গায়ে আর তেল ছিটকাবে না। এইভাবে আমি ওলটপালট করে ঢাকা সরিয়ে ওলটপালট করে মাছগুলোকে ভেজে তুলে রাখছি। এবার যে তেলটা ছিল সেই তেলের ভেতর আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম কালো জিরে, আর দিয়ে দিলাম 2খানা চেরা কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আজকে আমার মেন মশলাই তো কালো জিরে বাটা দিয়ে রান্না করছি, এই জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে বাটাটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট খানেক কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো আর বেসিক মশলা গুলে রাখা পেস্টটা। দেখুন, এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও ভেতর দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাইতে রেখেছি ফ্লেমটাকে এখন।
এবার ঝোলটা বেশ ফুটে উঠেছে। আমি এবার একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্যে। ঢাকা দিলে তাড়াতাড়ি রান্না হবে। দেখুন এবার 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দিয়েছি। আমার মশলা গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এতে বোঝা যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি মতন জল। খুব বেশি পাতলা করব না, একটু মাখো মাখো করব। একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠেছে আমার। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সামান্য মশলা দিয়ে এই গরমের উপযুক্ত এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এটা একেবারে পুরনো দিনের রান্না। এখনকার দিনে এইরকম রান্না প্রায় দেখাই যায় না। দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্যে। 2 মিনিট হয়ে গেছে। আর মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ইউটিউবে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বন্ধুরা দেখুন কত সামান্য মশলা দিয়ে কি সুন্দর একটা টেস্টি আর হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। সকালে ভালো থাকুন এই কামনাই করি। ধন্যবাদ।